আজকে আমি আপনাদেরকে চন্দ্রমল্লিকা গাছের উপরে একটুখানি ভিডিও করে দেখাচ্ছি, যেটা নাকি আমার গাছ কিছু আছে, আমি চারা বসিয়েছি চন্দ্রমল্লিকার, কিন্তু কিছু গাছ আমার মরে গেছে। আর চারা বসিয়েছি, চারা বসাতে একটু দেরিও হয়েছে, কিন্তু মাদার প্ল্যান্টগুলো আছে। মাদার প্ল্যান্টগুলো অনেকগুলোরই মাদার প্ল্যান্ট আছে, আবার কিছু কিছু গাছের মাদার প্ল্যান্ট একদমই নষ্ট হয়ে গেছে বেশি বৃষ্টিতে। আমি এগুলোকে শেডে রাখতে পারিনি, যেগুলোকে ওইগুলো অনেকগুলো মরে গেছে। তো এই জন্য কিছু চারা আমি এই যে নিয়ে এসেছি, এই যে এই দিকটাতে দেখাও, এই চারাগুলো আমি কালকে না পরশু দিন নিয়ে এসেছি নার্সারির থেকে। তো নার্সারির থেকে চারা আনার সময় একটা তো দেখে আনতে লাগবে, একটু স্বাস্থ্য ভালো মতো চারা দেখে আনতে লাগবে। আরেকটা জিনিস হলো, আমার যেমন এমনিতে ওই পম্পন বা ওই যে মিডিয়াম সাইজের ইয়েগুলো ফুলগুলো হয়, স্নোবল না ঠিক, কিন্তু স্নোবলের থেকে একটু ছোট দেখতে, অনেকটা স্নোবলের মতো এরকম থাকে, বা আর একটু পম্পনের থেকে একটু বড় এরকম থাকে, পম্পনের থেকে ছোট কি বলে এগুলো, বাটন ফ্লাওয়ারের মতো হয়, এরকম টাইপের থাকে। তো নানান রকম থাকে, আবার স্নোবল থাকে, স্পাইডার, অনেক রকমের স্পাইডার থাকে। তো এইসবের মধ্যে আমার চিনে আনতে লাগবে যে আমার চাই কোনটা। আমার বাড়িতে তো আছে, তবু আমার কোনটা কোনটা চাই। এখন আপনি চাইছেন যে আপনার স্নোবল লাগবে, আপনি বললেন হয়তো নার্সারিতে, ওরা হয়তো চিনতে পারলো না, বা না চিনে দিয়ে দিল, বা নেই ওদের কাছে, কিন্তু আপনি চেনেন না বলে আপনাকে দিয়ে দিল, দুটোর একটা। তো আপনি আপনার চিনতে লাগবে, কি করে চিনবেন। এই যে আমি দেখাচ্ছি, এই যে গাছটা, এটা আমার স্নোবল হবে। এরকম গোল গোল পাতাগুলো থাকে, একটু ভারী টাইপের, এগুলো কিন্তু স্নোবল হয়। আমি যতদিন ধরে ফুল করছি দেখছি এই টাইপের পাতাগুলোতে স্নোবল হয়। তারপর এই যে দেখছেন, এই যে গাছটা, এরকম ছুচলো পাতাগুলো হয়, মাথাগুলো ছুচলো হয় একটুখানি, এই ট্রায়াঙ্গেল টাইপের পাতা এই আছে, এই যে আছে, এইগুলো কি হয়, এইগুলো এই যে একটা আছে, এই আরেকটা আছে, এইগুলো সব স্নোবল কি বলে স্পাইডার হবে। তো এখন এইরকম বুঝে তারপর এই এইটাকে যেন কি বলে, নামটা ভুলে গেছি। বাটন বোধহয়, বাটন না, এটা আরেকটা ওই যে তো ওই যে পম্পনের থেকে একটু বড় ওই টাইপের, এই যে এইগুলো। তো এইগুলো আমি নিজে চিনে দেখে আমি বেছে তবে গাছ এনেছি। তো আপনারা যখন নাকি চারা কিনবেন, তখন একটুখানি নিজেরা চেষ্টা করবেন চারাটা চিনে আনতে। তো এই জিনিসগুলো কিন্তু খুব ইজি। এইটা যেমন গোল পাতা হয়, দেখেন এই নিচের থেকে এই যে পাতা গোল, এই যে উপরের পাতাগুলো সব এই যে গোল গোল পাতা, এগুলো চিনতে খুব সোজা। তারপর এইটা যেমন ছুচলো এরকম ট্রায়াঙ্গেল টাইপ পাতাগুলো হয়, এই যে, তারপর এই যে ট্রায়াঙ্গেল টাইপ পাতা, এগুলো চিনতে খুব সহজ। অন্যগুলোর অবশ্য মিডিয়াম সাইজের যেগুলো, ওগুলো চিনতে একটু অসুবিধা হয়, কিন্তু তবু মোটামুটি চেনা যায়। আরেকটা হলো পাতার কালারগুলো দেখার সময় দেখবেন এরকম, এটা যেমন একটা সাদা আভা আসছে, এটা এরকম, এটা যেমন হালকা একটা হলুদ হলুদ ভাব দেখলে পরে মনে হয় আর কি। ডার্ক কালার যেগুলো হয় সেগুলোর পাতাগুলো একটু কালার ডার্ক থাকে, হলুদটা একটু হালকা হলদে হলদে ভাব আসে, সাদাটা তো সাদা আসে, এরকম। এইসব জিনিসগুলো খুব লক্ষ্য করে যদি চারা আনতে পারেন, তাহলে পরে আপনার যেই চারাটা দরকার আপনি সেই চারাটা নিয়ে আসতে পারবেন। যেই কালারটা আপনি চাইছেন সেই কালারটা আনতে পারবেন, যেই ফুলটা আপনি চাইছেন, স্পাইডার বা কি বলে স্নোবল, বা ওই যে বুতাম ফুলের মতো হয়, ছোট ছোট ঝেপে ফুলগুলো ফোটে, আমি নামটা মনে নেই, ভুলে গেছি, অনেক রকম নাম, তো এত নাম মনে থাকে না আমার।
যাই হোক, এগুলো আপনার যেটা পছন্দ সেটা আপনি চিনে কিন্তু আনতে পারবেন। আর একটা জিনিস হলো, এই যে যেমন চারাগুলো এনেছি, এগুলো কি এক একটা নার্সারিতে এক একটা রোগের প্রাদুর্ভাব থাকে। এইসব চারার সাথে কিন্তু সেই রোগগুলো মাটিতে করে গাছের সাথে চলে আসে আমাদের ছাদ বাগানে। আমাদের ছাদ বাগানে এমনিতে কোনো রোগ থাকার কথা না, কিন্তু আমরা যেহেতু নার্সারির থেকে গাছগুলো আনি, সেইগুলোর সাথে এমনিতে থাকে না, কিন্তু অনেক সময় মাটির ড্যাম্প ট্যাম্পের থেকে হয়ে যায় টুকটাক, ওইগুলো ছাড়িয়ে ফেলা যায়। কিন্তু নার্সারি টার্সারিগুলোতে তো রাসায়নিক ওষুধপত্র ব্যবহার করে, তো রোগ জীবাণুগুলো অনেক পাওয়ারফুল হয়ে যায়। এগুলোকে আমরা এমনি আমাদের অর্গানিক ওষুধ দিয়ে মারা আমাদের পক্ষে কষ্ট হয়ে যায়। তো আমাদের আগেই সাবধান হতে লাগে। কেন এইগুলো বসে হচ্ছে না, অন্ধকার হয়ে যাচ্ছে একদম। তো এগুলো আমাদের কি করতে লাগবে, এনে আপনারা ওই যে নিম হলুদ আর কর্পূর দিয়ে যে ওষুধটা তৈরি করি, ওই ওষুধটা জলের মধ্যে 10% মিশিয়ে স্প্রে করে দেবেন। একদম ভালো করে গোড়ায় টোড়ায় মিলিয়ে স্প্রে করে দেবেন। 3 দিন 4 দিন এরকম শেডে রেখে দেবেন, যেখানে নাকি রোদ বেশি আসে না কিন্তু আলোটা আসে, এরকম জায়গাতে রেখে দেবেন। আর কোনোভাবে যাতে বেশি রোদের তাপ না লাগে, ওই জিনিসটা খুব লক্ষ্য রাখবেন। এরকম করে রাখলে পরে তো চারাগুলো ভালো হবে। তো আমি আমার আছে, আরও ওপরেও আছে, ওই দিকের বারান্দায়, সামনের বারান্দায়, সব জায়গায়ই আছে। তবু আমি দেখাবো আপনাদেরকে যে আমার ওই যে কি বলে এটাকে, মাদার প্ল্যান্ট রয়েছে যে, ওইগুলো আমি দেখাবো। একটা দুটো এই ছাদে আছে, এই ছাদে বেশি নেই, সামনাটাতে আছে, উপরটাতে আছে, তবু কিছু দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এরকম করে এনে রাখলে পরে ভালো হবে আর কি। আচ্ছা, আমি ওইটা আগে দেখাই। এখানে আছে এটা মনে হয় আমার বেগুনি রঙের একটা টাইপ ছিল, আমার পম্পন ছিল বেগুনি রঙের, ওইটা হবে। আর এটা খুব সম্ভব একটু বড় সাইজের হলুদ রঙের ছিল। এটা স্নোবল না, কিন্তু স্নোবলের হাফ স্নোবল বলতে পারেন আর কি, এরকম ছিল, ওইটাই হবে। তো আমি সব মিলে মিশে একাকার হয়ে গেছে আর কি। কিছু ওই ছাদে বৃষ্টি এত, আমি কিছু নামিয়ে এনেছি, কোনটা নামিয়েছি বলতে পারি না। উপরে কিছু মরেছে, কিছু আছে, ওই সামনাটাতেও কিছু আছে, কিছু মরেছে। এই করে আমার চন্দ্রমল্লিকা কিছু প্রবলেম হয়ে গেছে। তো এই জন্য আমি বলছি যে আমাদের কি হয়, আমরা এক একটা নার্সারি ঘুরে ঘুরে আলাদা আলাদা নার্সারির থেকে আমরা চারা নিয়ে আসি। আর আলাদা আলাদা নার্সারিতে কিন্তু আলাদা আলাদা রোগ পোকার প্রাদুর্ভাব থাকে। তো এই কীটাণু যেগুলো থাকে, এইগুলো এসে আমাদের এখানে এসে বংশ বিস্তার করে ফেলে। আমরা তো যারা নাকি অর্গানিক ইউজ করি, আমরা এক সময় দিই না, এরকম কাণ্ড করি। যারা নাকি ইনঅর্গানিক রাসায়নিক সারগুলো ব্যবহার করে, ওষুধগুলো ব্যবহার করে, ওরা নিয়ম করে কিন্তু, যেমন 7 দিন পর পর, 10 দিন পর পর ওরা ওষুধ স্প্রে করে। তো আমরা ওইটা করি না, তাতে গাছকে ওই সব জায়গা থেকে যদি কোনো রকমের জার্মটা এসে ছড়িয়ে যায়। তো এই জন্য আমি বলছি যে আপনারা ওষুধ বানিয়ে রাখবেন, এখনই ওষুধটা বানিয়ে রাখবেন। ওষুধটা যদি বানাতে অসুবিধা হয় তাহলে নিম তেল এনে রাখবেন ঘরে। চারা আনলে পরে নার্সারির থেকে চারাটাকে রেখে একটু শেডি এরিয়াতে রাখবেন, আর জলের সাথে ওই 10% মিশিয়ে স্প্রে করে দেবেন। তাতে কিছু রোগ জীবাণু নষ্ট হয়ে যাবে। আর 3-4 দিনে পরে তারপরে গাছ লাগাবে। আর গাছ আপনি যে আমি পছন্দ করি হলুদ রং, কিন্তু আমাকে সব দিয়ে দিল ভায়োলেট কালার, সেটা তো তখন আমার ভালো লাগবে না। দূর করি না, আমি চাইলাম হলুদ রঙের দিতে, ও আমাকে বেগুনি রং দিয়ে দিল, বা সাদা চাইলাম লাল দিয়ে দিল।
লাল চাইলাম এই অন্য আরেকটা কালার দিয়ে দিল, ওইটা হবে না। আপনারা পাতাগুলো দেখে চিনতে চেষ্টা করবেন। আর ওই যে এই যেমন এইটা আছে, এই যে এইটার পাতাগুলো দেখুন কেমন ভারী পাতা, এরকম ভারী পাতা হবে। বড় ফুলগুলো যে ওগুলো পাতাগুলো একটু ভারী হয়, ওইটা খুব লক্ষ্য করে আনবেন। স্নোবল যদি চান তাহলে পরে স্নোবল আর স্পাইডারের পাতা খুব সহজ আর কি চেনা। স্পাইডারের পাতাটা একদম এরকম চোখা হয়ে হয়, আর স্নোবলটা একদম গোল হয়ে হয়। তো এতটুকুই বললাম আজকে। আপনারা ওই যে বললাম গাছটাকে 4-5 দিন, 3 দিন অন্তত পক্ষে রেখে, শেডে রেখে তারপরে রিপোর্ট করবেন। রিপোর্ট করে আরও 2-3 দিন, এখনের রোদ তো যেমন সবসময় শেডেই রাখতে লাগবে, ওইভাবে রাখবেন। তাহলে আপনার গাছ প্রথম শীতেই ফুল পাবেন। আর এখন তো বৃষ্টি বন্ধ হয়েছে মনে হয়, এখন গরম হলেও বৃষ্টিটা বন্ধ হয়েছে, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে না। তো আজকে এতটুকু বললাম। আপনাদের যদি কোনো উপকার হয় গাছ চিনতে, কমেন্ট করে জানাবেন, কেমন লাগলো জানাবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করা হয়নি, যাদের একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার করবেন সবাই। আর সবাই খুব ভালো থাকবেন।